আচ্ছা, এখন আমরা পড়ব সম্পাদ্য 3। কোনো ত্রিভুজের একটি বাহু, অর্থাৎ বাহু দেওয়া আছে একটি, এটা দেওয়া আছে একটি বাহু এবং এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। তাহলে আমাদের দেওয়া থাকবে একটা বাহু, দুইটা কোণ। আমাদেরকে এখন এই ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এখন আমরা এই ত্রিভুজটা আঁকবো সম্পাদ্য 3। আমাদেরকে বলে দিয়েছে যে একটি বাহু আছে আমাদের আর দুইটি কোণ আছে। তাহলে একটি বাহু যেহেতু আছে বলেছে, আমরা একটা বাহু তৈরি করে নিলাম। এটা একটা বাহু, ওর একটা নাম দিলাম। আর দেওয়া থাকবে আরও দুইটি কোণ। তো দুইটি কোণের জন্য আমি এদিকে একটা আর এদিকে একটা, স্কেলটা এক জায়গায় বসিয়েই আমরা দুইটা মেপে নেওয়ার জন্য কি করব, দাগটা দিয়ে দিব। তাহলে আমাদের বারবার স্কেলটা ঘোরাতে হবে না। এখন যেহেতু দুইটা কোণ বলেছে, তাহলে দুইটা কোণের মাপ তো আর সমান হবে না, তাই না? একটা কোণের মাপ একটু বড় হবে, একটা কোণের মাপ একটু সামান্য ছোট হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যে কোণের মাপগুলো নিচ্ছি সেটা আমরা আনুমানিক নিচ্ছি, কিন্তু পরীক্ষায় আমাদেরকে আনুমানিক দিবে না। বারবার করে বলছি, পরীক্ষায় আমাদেরকে কি দিবে, একটা মাপ নির্দিষ্ট করে দিবে। হয়তো বলবে 30 ডিগ্রি আঁকো, 60 ডিগ্রি আঁকো বা 70 ডিগ্রি আঁকো। তো আমরা এখন একটা মাপে সেট করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কোনো একটি রশ্মি বিডি একটি যে কোনো রশ্মি নেই, সব জায়গায় বিডি একটি যে কোনো রশ্মি নেই কেন বলেছে? পিকিও তো হতে পারতো, কিন্তু তোমরা যাতে ওই একই নাম পড়তে পড়তে যাতে অভ্যস্ত থাকো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ভুলে যেন না যাও, গণ্ডগোল যাতে নামে যেন কোনো গণ্ডগোল না হয়, সেই জন্য সব জায়গায় একইভাবে দিয়েছে আর কি। তাহলে বিডি একটি যে কোনো রশ্মি নিলাম। তাহলে বিডি রশ্মি নেওয়ার পরে আমাদের যে বাহুটা দেওয়া আছে এই বাহু সমান করে আমরা সেই বিসি অংশটা কেটে নিব। তাহলে এই বাহু সমান করছি, এই বাহু সমান এই বাহু, এই জায়গায় এসে আমি এই বাহুটাকে ক্লোজ করেছি। এটা আমার ক্লোজিংটা একটু দেখাই দিব। তাহলে আমরা বিকে কেন্দ্র করলাম, এই দেখো বিকে কেন্দ্র করেছি, ছিদ্রটা যেন ঠিক থাকে। আবার এমনভাবে চাপ দিবা না যে আমার মাপ নড়ে যাবে। সম্পাদ্যতে মাপটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, মাপ নড়ে যাওয়া যাবে না। এবং সম্পাদ্যের কাটা ধরারও একটা সিস্টেম আছে, যেমন তেমনভাবে কাটা ধরলে মাপ নড়ে যাবে। কি করব, একটা দাগ দিব, জাস্ট দুইটা দাগ কখনো দিব না। তাহলে ওর নাম দিলাম আমি সি। তাহলে বিডি একটি যে কোনো রশ্মি নেই, বিডি থেকে কি করলাম, বিসি অংশ কেটে নিলাম। কার মাপে নিলাম বলো তো? এ বাহুর মাপে নিলাম। যার মাপে নিব তার নামটা মিডল বরাবর লিখে দিব। আর আমরা জানি যে আমাদের কাছে কোণ আছে কয়টা, দুইটা। তাহলে দুইটা কোণের মধ্যে একটা কোণ তাহলে এদিকে থাকবে। আর কোণগুলো কেমন কোণ? অন্তর্ভুক্ত কোণ, সংলগ্ন অন্তর্ভুক্ত কোণ। মানে একটা কোণ এই বিকে কেন্দ্র করে হবে, একটা কোণ সিকে কেন্দ্র করে হবে, ঠিক আছে? তাহলে আমি বিকে কেন্দ্র করে, দেখো আমাদের তো কোণের একটা ভেতরে একটা মাপ দেওয়া লাগে না, সেটা তো তোমরা জানো। তাহলে আমরা মাপটা একটু দিয়ে নিই। এদিকে একটা কি করলাম, মাপটা সীমানাটা দিলাম, আর এদিকেও দিলাম। ওকে, তাহলে এখন আমার এই কোণটার নাম দিলাম ওয়াই আর এর নাম দিলাম এক্স। তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই দিলাম। তাহলে এখন এক্সের মাপ নিয়ে আমি সি থেকে কোণ তৈরি বি থেকে কোণ তৈরি করব, আর ওয়াইয়ের মাপ নিয়ে আমি সি থেকে কোণ তৈরি করব। তাহলে বি থেকে কোণটা তৈরি করার সময় আমার যে এক্সের মাপটা নিব, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে মাপটা, সেই মাপটাতেই আমি এখানে এটা কী করব। তারপরে এই ঠিক মিডল বরাবর যেই মাপটা আছে সেই মাপটাই আমি আবার মেপে নিব, ঠিক আছে? এখান থেকে এখানে ছিদ্রটা দিলাম যাতে পেন্সিলটা ঢুকে যায়। এই এখন পেন্সিলটা এভাবে ধরেছি, মাপটা আর নড়ে যাবে না। দেখো পেন্সিল নিজে, কিছু কিছু কম্পাসে কি হয়, একটু করে টান দেয়। ওই কম্পাসগুলোতে আঁকাটা খুব রিস্ক, সেই ধরনের কম্পাস বর্জন করতে হবে। এই যে দেখেছো? তাহলে আমাদের বাড়তি যে একটা অংশ এসেছে সেটা আমরা একটু মুছে ফেলি, বাড়তি অংশটা আমাদের দরকার নেই। তাহলে আমরা এখান থেকে এখানে আঁকলাম। আবার এই জায়গায় যে মাপটা দেওয়া আছে
বরাবর, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সিকে কেন্দ্র করে আমরা সেই মাপটাকে একবার করে নিলাম। তারপরে ঠিক মিডল বরাবর যে মাপটা আছে সেটাকে একটু ছিদ্র করে নেই। এই মাপ, ঠিক আছে? দেখো পেন্সিলটাও কিন্তু ঢুকে গেছে। তাহলে এই মাঝখানের মাপটা এই জায়গায় এসে এভাবে আসবে, ঠিক আছে না? এসেছে। তাহলে আমরা এই জায়গায় একটা ছেদবিন্দু পেয়েছি, এই জায়গায় একটা ছেদবিন্দু পেয়েছি। দুইটা ছেদবিন্দুকে আমরা আরেকটু ছিদ্র করে দিচ্ছি। এই দিলাম আরেকটু ছিদ্র করে। কেন ছিদ্র করে দিলাম? কারণ আমরা এটা সংযোগ করব, সেজন্য ছিদ্র করে দিলাম। তাহলে দেখো এই জায়গায় যদি আমি এই দুটো ছিদ্রকে একসাথে একটু কনফার্ম হয়ে নেই যে দেখো এটার সাথে যদি এটাকে একটু সংযোগটা করে দেই, এভাবে গেল। আর এই সি বিন্দুর সাথে যদি এই যে এটাকে সংযোগ করে দেই, তাহলে সেটা কিভাবে যাবে? এই বিন্দু, এই সি বিন্দু, দেখেছো? একটু কনফার্ম হয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা এভাবে দিলাম। ওকে, তাহলে এখান থেকে যেটা দিলাম তার নাম দিয়েছি ই, আর এখান থেকে যেটা আঁকলাম তার নাম দিলাম এফ। এখন এই বাহুটা আর এই বাহুটা এই বিন্দুতে এসে কী করেছে? একে অপরকে ক্রস করেছে, না ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুটার নাম দিলাম আমরা এ। তাহলে আমরা এই এক্স কোণ দিয়ে, এক্স কোণকে কেন্দ্র করে এদিকে একটা কোণ অঙ্কন করেছি, ওয়াই কোণকে কেন্দ্র করে এখানে একটা কোণ অঙ্কন করেছি। এই কথাটা আমরা অনেক কথা বলে তারপরে এঁকেছি, কিন্তু লেখার সময় আমরা এত কথা বলতে পারবো না। আমরা লেখার সময় কি লিখব? শুরু করছি। একটি ত্রিভুজের একটি বাহু এ এবং দুইটি সংলগ্ন কোণ এক্স এবং কোণ ওয়াই দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এবার অঙ্কনের বিবরণ। ধাপ 1, বিডি একটি যে কোনো রশ্মি নেই, বিকে কেন্দ্র করে বিসি ইকুয়াল টু এ অঙ্কন করি। ধাপ 2, বি এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে সিবিই ইকুয়াল টু কোণ এক্স এবং বিসিএফ ইকুয়াল টু কোণ ওয়াই অঙ্কন করি। শেষ কথা, এতটুকু শেষ। 2 লাইনে আমরা অনেক কথাকে 2 লাইনে শেষ করে দিলাম। কি করলাম? সিবিই ইকুয়াল টু এক্স, বিসিএফ ইকুয়াল টু ওয়াই অঙ্কন করি। বিই সিএফ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। আবারও বলি, বিই সিএফ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সিই হবে উদ্দিষ্ট ত্রিভুজ।